শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস সপ্তম অধ্যায়ের 13তম শ্লোক। ত্রিভির্গুণময়ুর্ভাব বৈরোভি সর্বমিদং জগৎ মহিতং নাভিজানাতি মামেভ্য পরমব্যয়ম। এই তিন গুণ রূপ ভাবের দ্বারা মোহিত এই সমস্ত জগৎ এইসব গুণের অতীত অবিনাশী ঈশ্বর রূপে আমাকে জানতে পারে না। সত্য, রজ এবং তম এই তিন গুণের বৃত্তিগুলি উৎপন্ন হয় এবং লীন হয়ে যায়। তার সঙ্গে তাদাত্ম্য করে মানুষ নিজেকে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক বলে মনে করে, অর্থাৎ ওইগুলিকে নিজের উপর আরোপ করে ভেবে নেয় যে আমি সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক হয়েছি। এইভাবে ত্রিগুণে মোহগ্রস্ত মানুষ নিজেকে পরমাত্মার অংশ বলে মনে করতে পারে না। সে তার অংশী পরমাত্মার সম্মুখীন না হয়ে উৎপত্তি ও বিনাশশীল বৃত্তিসমূহের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেয়। একেই বলা হয় মোহগ্রস্ত হওয়া। এইরূপ মোহগ্রস্ত হওয়ায় জীব পরমাত্মার সঙ্গে তার যে নিত্য সম্বন্ধ বিদ্যমান তা বুঝতে অপারগ হন। জগৎ শব্দটি এখানে জীবাত্মার বাচক। নিত্য পরিবর্তনশীল শরীরের সঙ্গে তদাত্ম হওয়াতেই জীবকে এখানে জগৎ নামে অভিহিত করা হয়েছে। এর তাৎপর্য হল যে শরীরের জন্ম হওয়াতে নিজের জন্ম হওয়া, শরীরের মৃত্যুতে নিজের মৃত্যু হওয়া, শরীরের অসুখে নিজ অসুখ মনে করা, শরীরের অসুস্থতায় নিজ অসুস্থ মেনে নেওয়া, এইসব কারণকেই একে জগৎ বলা হয়। যতক্ষণ জীব শরীরের সঙ্গে নিজের তদাত্ম মেনে নেয় ততক্ষণ সে জগৎই হয়ে থাকবে, অর্থাৎ তার জন্ম মৃত্যু হতে থাকবে, কোথাও স্থায়ী হবে না। এইগুলিকে ভগবানের থেকে পৃথক সত্তা মানাতেই প্রাণী মোহিত হয়ে যায়। যদি তারা গুণগুলিকে ভগবৎ স্বরূপ বলে মনে করে তবে তারা কখনোই মোহগ্রস্ত হতে পারে না। ত্রিগুণের কার্যরূপ এই যে শরীর, যদি এই শরীরকে নিজের বলে মনে করা হয় অথবা নিজেকে শরীর বলে মনে করা হয় তাহলে এই মানাকেই মোহ উৎপন্ন হয়। শরীরকে নিজের বলে মনে করলে মমত্ববোধ জন্মায় এবং নিজেকে শরীর বলে মনে করলে অহংবোধ জন্মায়। শরীরের সঙ্গে অহং মমত্ববোধ করাই হলো মোহগ্রস্ত হওয়া। মোহিত হয়ে ত্রিগুণের অতীত যে ভগবত তত্ত্ব তা জানা যায় না। জীবজগৎ তত্ত্ব জানতে তখনই সক্ষম হয় যখন তার ত্রিগুণাত্মক শরীরের সঙ্গে অহং ও মমত্ববোধ দূর হয়। এটি একটি সিদ্ধান্ত যে মানুষ সংসার থেকে সর্বতভাবে আলাদা হলেই সংসারকে জানতে পারে এবং পরমাত্মার সঙ্গে সর্বতভাবে অভিন্ন হলে তবেই পরমাত্মাকে জানতে সক্ষম হয়। কারণ সে স্বয়ং এই ত্রিগুণাত্মক শরীর হতে পৃথক এবং পরমাত্মার সঙ্গে সর্বতভাবে অভিন্ন। অস্বাভাবিক জিনিসে স্বাভাবিক ভাব হওয়াই মোহিত হওয়া, যা প্রতি মুহূর্তে বিনাশশীল, ত্রিগুণের অতীত, অতিশয় নির্লিপ্ত এবং নিত্য নিরন্তর একরূপে বিরাজমান। এইরূপ পরমাত্মা হলেন স্বাভাবিক। পরমাত্মার এই স্বাভাবিক ভাব তৈরি করা নয়, কৃত্রিম নয়, অভ্যাসসাধ্য নয়, এটি সত্য স্বাভাবিক। অপরপক্ষে শরীর এবং শরীরের অহং মমত্ববোধ অর্থাৎ আমি এবং আমার ভাব উৎপন্ন হয়েছে এবং এই বিনাশশীল, এটিকে কেবল মেনে নেওয়া হয়েছে। অতএব এটি অস্বাভাবিক এবং অস্বাভাবিকতাকে স্বাভাবিক বলে মেনে নেওয়াই হলো মোহিত হওয়া, যার জন্য মানুষ স্বাভাবিকভাবে বুঝতে পারে না জীব আগে পরমাত্মা থেকে বিমুখ হয়েছিল না আগে সংসারে অভিমুখে হয়েছিল। দার্শনিকদের মত হলো যে পরমাত্মা হতে বিমুখ হওয়া এবং সংসারের সঙ্গে সম্পর্ক স্থাপন করা এই দুটি অনাদি, এদের কোনো আদি নেই। তাই এতে আগের বা পরের কথা বলা সম্ভব নয়। কিন্তু মানুষ যদি তার প্রাপ্ত স্বাধীনতার অপব্যবহার না করে সেইগুলি যদি ভগবৎ কর্মেই লাগাতে থাকে তবে সে এই সংসারের ঊর্ধ্বে উঠে যেতে পারে, অর্থাৎ তার জন্ম মৃত্যুর বন্ধন দূর হয়। এর দ্বারা প্রমাণিত হয় যে মানুষ ভগবৎ প্রদত্ত স্বাধীনতার অপব্যবহার করেই আবদ্ধ হয়ে থাকে। নিজ স্বাধীনতার অপব্যবহার করে বিনাশশীল পদার্থে আকৃষ্ট হওয়াতে সে পরমাত্মা তত্ত্ব জানতে সক্ষম হয় না। পরমব্যয়ম পদের দ্বারা ভগবান বলেছেন যে আমি এই গুণসমূহের অতীত, অর্থাৎ এই গুণগুলি থেকে সর্বতভাবে রহিত, অসম্বন্ধ, নির্লিপ্ত। আমি কখনও কোনো গুণের দ্বারা আবদ্ধ নই এবং গুণগুলি পরিবর্তনে আমার কোনো পরিবর্তন হয় না। ত্রিগুণে মোহিত প্রাণীগণ আমার এই স্বাভাবিক স্বরূপ জানতে পারে না। শ্লোক নম্বর 14। দৈবী হস্যা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব ইয়ে পদদ্দন্তে মায়ামেতাং তরন্তি তে। কারণ আমার এই গুণময়ী দৈবী মায়া অত্যন্ত দূরত্ব, অর্থাৎ পার হওয়া কঠিন। যারা শুধুমাত্র আমার শরণাগত হয় তারা এই মায়া অতিক্রম করে যায়। দৈবী হইয়া গুণময়ী মম মায়া দুরত্যয়া, সত্য, রজ এবং তম এই তিন গুণসম্পন্ন দৈবী দেব অর্থাৎ পরমাত্মার মায়া অত্যন্ত দূরত্বে,
ভোগ এবং সম্পদ সংগ্রহের ইচ্ছাসম্পন্ন মানুষ এই মায়া থেকে সম্পর্ক ছিন্ন করতে পারে না। দূরত্বে বলার অর্থই যে মানুষ নিজেকে কখনো সুখী, কখনো দুঃখী, কখনো বুঝদার, কখনো অবুঝ, কখনো হীন বল, কখনো বলশালী ইত্যাদি ভেবে সেই ভাবে তদগত হয়ে থাকে। এই উৎপত্তি বিনাশীল প্রকৃত ভাব এবং পদার্থে তদাত্ম মমত্ববোধ ও আসক্তি বোধ করে এইগুলিতে আবদ্ধ থাকে এবং নিজেকে এইগুলি থেকে বর্জিত বলে অনুভব করতে পারে না। মায়ার এই হলো দূরত্বয় ভাব। গুণময়ী মায়া তখনই দূরত্বয় হয় যখন ভগবান ছাড়া এই গুণগুলিকে পৃথক সত্তা ও গুরুত্ব দেওয়া হয়। মানুষ যদি ভগবান ছাড়া গুণগুলির পৃথক অস্তিত্ব গুরুত্ব মেনে না নেয় তাহলে সে এই গুণময়ী মায়া অতিক্রম করে। মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে। মানুষের মধ্যে যারা কেবল আমার শরণাগত হয় তারা এই মায়া অতিক্রম করে যায়, কারণ তাদের লক্ষ্য শুধু আমার দিকে থাকে, ত্রিগুণের দিকে নয়। যেমন আগেই বর্ণিত হয়েছে যে সত্য, রজ, তম এই তিন গুণ আমাতে অবস্থিত নয় এবং আমিও এইগুলিতে অবস্থান করি না। আমি নির্লিপ্ত থেকে সকল কর্ম করি। যারা এইভাবে আমার স্বরূপ জানে তারা গুণাদিতে আবদ্ধ হয় না এবং মায়া অতিক্রম করে যায়। তারা গুণাদির কার্য মন বুদ্ধির বিন্দুমাত্র সাহায্য নেয় না। কেন নেয় না? কারণ তারা একথা জানে যে প্রকৃতির কার্যরূপ হয় মন, বুদ্ধি ও প্রকৃতি। প্রকৃতির ক্রিয়াশীলতা প্রকৃতিতেই বিদ্যমান। যেমন প্রকৃতি নিরন্তর প্রলয়ের দিকে অগ্রসর হচ্ছে, এই মন বুদ্ধিও সেই রূপ প্রলয়ের পথে এগোচ্ছে। অতএব এইগুলির সাহায্য নেওয়া পরাধীনতাই। এই পরাধীনতা যেন না থাকে এবং পরা প্রকৃতি যা পরমাত্মার অংশ শুধু পরমাত্মার দিকে আকৃষ্ট হয়ে অপরা থেকে সর্বতভাবে বিমুখ হয়ে যায়। সর্বভাবে ভগবানের শরণাগত হওয়ার এই হলো অর্থ। এখানে মামেব বলার অর্থ যে তারা অন্যভাবে কেবল আমারই শরণাগত হয়, কারণ আমি ছাড়া আর কোনো সত্তা নেই। কিন্তু সাধক আমার শরণ নিলেও কেবলমাত্র আমারই শরণাগত হয় না। তাই বলছেন যে মামেব, যারা শুধু আমারই শরণ নেয় তারা পার হয়ে যায়। মায়ার আশ্রয় নিও না, অর্থাৎ টাকা পয়সা জিনিসপত্রতে সব থাক, কিন্তু এইগুলিকে নিজের আধার বলে যেন না মনে করি, এদের আশ্রয় না গ্রহণ করি, এদের বিশ্বাস না করি এবং এদের গুরুত্ব যেন না দিই। এইগুলি ব্যবহারের অধিকার আমাদের আছে, কিন্তু এইগুলির উপর আধিপত্য করার অধিকার আমাদের নেই। এইগুলির উপর আধিপত্য করা হলো এদের আশ্রিত হওয়া। আশ্রিত হলে এইগুলির প্রভাব থেকে পৃথক হওয়া শক্ত মনে হয়। এটি হলো প্রকৃত দূরত্বয় ভাব। এই দূরত্বয় ভাব থেকে মুক্তি পাওয়ার উপায় জানিয়েছেন মামেব এ প্রপদ্যন্তে। শরীর, ইন্দ্রিয় ইত্যাদি নিজের এবং নিজের জন্য না ভেবে সেইগুলিকে ভগবান এবং ভগবানের জন্য মেনে করে তার ভজনে, তার নির্দেশ পালনে ব্যাপৃত করতে হয়। এর থেকে নিজের কিছু নেওয়ার দরকার নেই। এইগুলিকে ভগবানের কাজে সঁপে দেওয়ার ফলও নিজে নিতে নেই, কারণ ভগবানের বস্তু যখন সর্বতভাবে ভগবানই অর্পণ করে দিয়েছি, অর্থাৎ ভ্রমক্রমে তাতে যে নিজস্ব আরোপ করা হয়েছিল তা সরিয়ে দিয়েছি, তখন সেই সমর্পণের ফল আমাদের কিভাবে হতে পারে? এই সব বস্তু ভগবানের সেবার জন্যে ভগবানের কাছ থেকে পাওয়া। অতএব এইগুলি তাঁর সেবায় নিয়োগ করা আমাদের কর্তব্য, বিশ্বাসযোগ্য কর্ম। এই কাজে ভগবান সন্তুষ্ট হন এবং তার কৃপায় মানুষ মায়ার পার হয়ে যান। নিজের বলে আমাদের কোনো বস্তুই নেই। ভগবানের প্রদত্ত বস্তুগুলিকে নিজের বলে মনে করে মনে অহংকার এসেছিল, এই ছিল ভুল। আমাদের স্বভাব অত্যন্ত উদার এবং প্রেমপূর্ণ। তিনি যাকে যা কিছু দেন তাকে জানতে দেন না যে এইগুলি ভগবানের প্রদত্ত, এবং লোকে যা কিছু পায় সেইগুলি নিজের বলে মনে করে। ভগবানের প্রদান করার এ একটি বিশেষ রীতি, শুধু তার ভক্তরাই এইটা জানতে সক্ষম। কিন্তু যারা ভগবানের শরণাগত নয় তারা ভাবতেও পারবে না যে তারা এই বস্তুগুলি সর্বদা রাখতে পারবে অথবা এই বস্তুগুলির উপভোগের জন্য তার সর্বদা থাকবে। এইগুলির উপর আধিপত্য চিরকাল চলবে কি? তাই তারা অন্যান্যভাবে ভগবানের শরণ নিতে পারেন না। এই শ্লোকটির ভাব হলো এই যে যারা শুধুমাত্র ভগবানের শরণাগত হয়, অর্থাৎ যারা কেবল দৈবী সম্পদ সম্পন্ন হন, তারা ভগবানের গুণময়ী মায়া অতিক্রম করে। কিন্তু যারা ভগবানের শরণাগত না হয়ে দেবতাদির শরণ নেয়, অর্থাৎ যারা শুধুমাত্র আসুরি সম্পদ সম্পন্ন, প্রাণ পিণ্ড পোষণ পরায়ণ, সুখভোগ পরায়ণ হয়, তারা ভগবানের গুণময়ী মায়া অতিক্রম করতে সক্ষম হয় না। এইরূপ অসুর স্বভাব বিশিষ্ট মানুষ ব্রহ্মলোক পর্যন্ত গেলেও সেখান থেকেও গুণময়ী মায়া ব্রহ্মলোক পর্যন্ত থাকায় তাদের ফিরে আসতে হয় এবং জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হয়। এই হলো শ্লোক নাম্বার 13-14। দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন কোথা থেকে দেখছেন সেটা লিখে। গীতার শুরুর থেকে দেখতে কাকন বাসুতে ক্লিক করে পেছনের ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য অপেক্ষা করুন।